আমরা খেজুরের রস খেতে এসছি, কিন্তু অথচ আমরা দাঁড়িয়ে আছি একটা বাঁশ বাগানে। দেখেন আমাদের গ্লামার ওই সামনে দাঁড়িয়ে আছে, আমাদের এনকে আমি একটা বাঁশ বাগানে দাঁড়িয়ে আছি খেজুরের রস খেতে এসে। মানে খেজুর বাগানে না দাঁড়িয়ে বাঁশ বাগানে দাঁড়াইছি। বাঁশ বাগান থেকে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস আবারও চলে আসলাম বহুদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে। আর শীতের মধ্যে আজকে ব্লগ ভিডিওটা হচ্ছে আমি এবং টিকটকার এনকে, আমাদের দুই ভাই যাব খেজুরের রস খেতে। এখন ভোরবেলা ফজরের আজান দিল, নামাজটা প্রায় শেষ হওয়ার দিকে। তো এখন আমরা বার হব, আমি আর এনকে আসছে, ও আসলে দুই ভাই বাইক নিয়ে বার হব, খেজুরের রস খেতে যাব। আমাদের এখান থেকে 12 কিলো পার হয়ে, মানে আমাদের পাশের জেলা চুয়াডাঙ্গা জেলায় একটা গ্রামে যাব খেজুরের রস খেতে। অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছা ছিল। আমাদের এক সিনিয়র ভাই তিনি বলছিল যে আসো খেজুরের রস খেয়ে যাও। তিনি খেজুরের রস করে গাছ কাটে, সেখান থেকে খেজুরের রস তিনি করে। তিনি আমাদের বলছিল যে আসো খেয়ে যাও। তো সেই উদ্দেশ্যে যাব আমি আর এনকে। তো গাইস আপনারা সম্পূর্ণ ব্লগটা এনজয় করতে থাকেন। আসলে বাইক চালাতে চালাতে ভিডিও তৈরি করার মজাটাই আলাদা। এত সকালে কুয়াশার মধ্যে বার হয়ে যাচ্ছি আমরা, দেখেন আমি বাইক রাইড করছি আর পেছনে এনকে বসে আছে। এত পরিমাণ শীত লাগছে সেটা বলার বাইরে। অটোমেটিকলি আমরা দেখেন চুয়াডাঙ্গা জেলায় আরেকটা শহর অঞ্চলে চলে এসেছি, আর এটা পার হয়ে আরেকটা শহর অঞ্চলে যাবো। তো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন। গাইস বেলা যত বাড়ছে কুয়াশা তত বাড়ছে, আর আমি আর গাড়ি চালালাম না। আসলে এনকে চালাতে দিলাম, একটুখানি বিরতি দিলাম আর কি। এত পরিমাণ শীত পড়ছে, আর হাতে যে হাফ হাতা মোজা পরে এসছি, আঙুলগুলো পুরো টেটিয়ে যাচ্ছে। তো আমরা এখনো আমাদেরকে মিনিমাম 5 কিলো রাইড করে যেতে হবে। তো বুঝতেই পারছেন শীতের যে কি তীব্র। এনকে চালাতে দিয়ে আমি ওই যে পেছে বসে আছি। আপনারা সকালে ভিডিওটা এনজয় করতে থাকুন। গাইস কি পরিমাণ কুয়াশা, আসলে এইদিকে মনে হচ্ছে কুয়াশাটা বেশি পরিমাণ পড়ছে। কুয়াশা না ভাই, গাড়ি 40-এর মধ্যে তুলিস নে ভাই, ঠান্ডায় জমে যাবো। কুয়াশা যে মেঘের মতো ঘুরে বেড়াচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। আর সেদিকে একটা ইটের ভাটা আছে, পোষ ইটের ভাষা। এত পরিমাণ কুয়াশা, আবার এই জায়গায় একটু কম পড়ছে, মানে জায়গায় জায়গায় থেকে থেকে বেশি বেশি কুয়াশা পড়ছে। আর আমরা ওই যে চলে এসেছি গ্রামে ঢুকতেই যে খেজুর গাছের খেজুর যে পরিমাণ গাছ আছে খেজুরের, দেখেন আপনারা গ্রামে ঢুকা করে শুরু করিনি, অথচ খেজুরের গাছে রহ 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 রহ। গ্রামে ঢুকার আগে দেখে কি পরিমাণ খেজুর গাছ। গ্রামে ঢুকবো, দেখেন গ্রামে ঢুকে পড়েছি, খেজুর গাছ আর খেজুর গাছ। বিশের অবস্থা নামের ওটা গাড়ি। তো ডিরেক্ট বাগানে গিয়ে দেখা হচ্ছে। আমরা
খেজুরের রস খেতে এসছি, কিন্তু অথচ আমরা দাঁড়িয়ে আছি একটা বাঁশ বাগানে। দেখেন আমাদের গ্লামার ওই সামনে দাঁড়িয়ে আছে, আমাদের এনকে আমি একটা বাঁশ বাগানে দাঁড়িয়ে আছি খেজুরের রস খেতে এসে। মানে খেজুর বাগানে না দাঁড়িয়ে বাঁশ বাগানে দাঁড়াইছি। বাইশ বাগান থেকে আমরা খেজুর রস সংগ্রহ করি ভাই। মেন টপিকটা আমি আপনাদেরকে বলি। আমার যে ভাই, সিনিয়র ভাই, আমাকে মানে খেজুরের রস খাওয়ার জন্য ডাকছে। তো এখানে আসলাম, এসে ভাই বলছে যে তোমরা বাঁশ বাগান দিয়ে বাইক নামিয়ে দাও। বাঁশ বাগান দিয়ে বাইক নামিয়ে দিয়েছি, ভাই রাস্তায় দাঁড়িয়ে আছে। ভাই হয়তো আমাদের মানে আসবে, মানে ভাই মানে খেজুরের রস বিক্রি করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমরা আমাদের বলো নামিয়ে দাও, আমরা হয়তো বাগানে নিয়ে যাবো আমাদেরকে। দেখা যাক কদর কি হয়। মানে হাসি হাসি পাচ্ছে আমাদের দুইজনেরই, যে আমাদের খেজুরের রস খেতে এসেছি, খেজুর বাগানে না গিয়ে আমরা বাঁশ বাগানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকুন। ভাই এলাকায় পেঁয়াজ চাষ কেমন হয় ভাই? পেঁয়াজ না রসুন? রসুন রসুন এটা। রসুন। তো চলে এসেছি আমরা খেজুর বাগানে। পেঁয়াজ আর এই যে শাক দিচ্ছে দি সাইড। ভাই যাচ্ছে আগে আগে, তার পিছনে আমি আর এনকে। আরে বাবা রে, এনকে শু তো বুট হয়ে গেছে। তোর বুটের কি অবস্থা? আমার বুক জুতো হয়ে গেছে। তোর বুট নিতে হয়ে গেছে। চো রেম হইতে দিয়ে চালিয়ে দিই নাকি? ও সমস্যা নেই, গাড়িতে তো একলা আছে। ব্লগ চলছে ভাই। এইটাই তো কাজ নেই, শুধু ব্লক করা। এনকে আমি এই যে তে আসি ভাই। জানতা অভিনব টেকনিক। এই যে রং ভার করা টেকনিক। ভার ওইভাবে পাইতে পাতা পাইট দিও, পাইটবে, তাই তো ভাই? ওইভাবে না পারলে বারবার গাছ ওঠা তো ঝামেলা। টাটকা রস একদম নাকি দাদা?
তো গাইস আমরা চলে আসলাম ভাইয়ের ওখান থেকে রস খেয়ে, ওখানে আর ভিডিও কোনো কিছু করলাম না, মানে যেটুকুনি করলাম ওইটুকুনি এনাফ। তারপরে আমরা চলে আসলাম আমাদের নিজের জেলার এরিয়ার ভিতরে, এসে ভিডিওটা স্টার্ট করলাম আর কি। চুয়াডাঙ্গা জেলা থেকে চলে আসলাম মেহেরপুর জেলায়, মানে সকালবেলায় আমরা এক জেলা থেকে আরেক জেলা চলে গেলাম, আমি আর এই যে পেছনে এনকে আছে। তো আসলে মেন বিষয় হচ্ছে খেজুরের রস আমরা নিজেরাও তো খেলাম, প্রায় 4 বোতল মতন খেলাম। ছোটো বোতল তো আপনারা দেখলেনই, 4 বোতল খেয়েছি। আবার একটা ঢপ করে আমাদের জন্য বেঁধে দিয়েছে। এনকে ঢপটা দেখা, এইদিকে এই যে একটা ঢপে করে আমাদের জন্য বেঁধে দিয়েছে বাসায় নিয়ে যাওয়ার জন্য। আসলে মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকলে এমনটা হয়। তো বাসায় নিয়ে যাওয়ার জন্য আর কি নিয়ে আসলাম। তো এখন আমরা বাসায় যাওয়ার জন্য চলে এসেছি, প্রায় অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছি। তো ভিডিওটা আমি আর বেশি দীর্ঘায়িত করতে চাই না, ভিডিওটা আমি এই জায়গায় শেষ করতেছি, কারণ বাসায় গিয়ে আরও অনেক কাজ আছে। তো মানে কাজের চাপে মানে ভিডিও করার সময় হয় না, ভিডিও করার জন্য কি সময় দিতে পারছি না। আমি সকাল থেকে 12টা পর্যন্ত সময় পাই, আমাদের এনকে বিকাল থেকে সময় পাই, মানে আমি বিকালে কাজ করি আর ও সকালে কাজ করে, তাই জন্য নিজেদেরকে সময়টা দেওয়া হয় না। তো আজকে অনেক কষ্ট করে ভোরবেলা থেকে সময়টা বার করেছি, এই যে 8:30 বাজে, 9টার দিকে বাসায় গিয়ে ওর কাজে চলে যাবে, ও নিজের কাজে চলে যাবে, আমি আবার গোসল টোল করে খাওয়া দাওয়া করে আমি আমার কাজে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।